প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো 2025 জুন সেশন, আজকের এই জীবন বিজ্ঞানের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম 6টা সাবজেক্টের প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে কিন্তু আমি আলোচনা করে দিয়েছি পরীক্ষা শেষ হওয়ার আধ ঘন্টার মধ্যে। জীবন বিজ্ঞান আমাদের লাস্ট পরীক্ষা ছিল, আমার একটু শারীরিক সমস্যার জন্য কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে আমি আপলোড করছি, তোমরা অবশ্যই দেখে নাও। এবং প্রথম 6টি সাবজেক্টের মতো জীবন বিজ্ঞানও কিন্তু আমাদের এই নোট থেকে, যারা আমাদের কাছ থেকে নোট নিয়েছে, তোমার 90-তে 90 নম্বর কমন পেয়েছো, আমি প্রমাণ সহ আজকের এই ভিডিও দেখিয়ে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। আর যারা ডিসেম্বর সেশনে পরীক্ষা দিতে চলেছে, যদি প্রতিটা সাবজেক্টে 90-তে 90 কমন পেতে চাও, সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের নোট তোমরা নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারো। যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করবে সরাসরি, তারা পরীক্ষার লাস্ট মিনিটে প্রতিটা সাবজেক্টের সাজেশন পাবে এবং লাস্ট মিনিটে আরো একটি করে স্পেশাল নোট পাবে। ঠিক আছে? তো খুব দ্রুত তোমরা যারা পরীক্ষা দিতে চলেছো যোগাযোগ করে নোট সংগ্রহ করতে পারো। তো চলো আমরা ভিডিও শুরু করি। দেখো, এটা হচ্ছে আমাদের লাইফ সায়েন্স প্রশ্নপত্র, পূর্ণমান 90টা হয়, সময় 3 ঘন্টা 15 মিনিট। তো দেখো, প্রথমে বিভাগ ক, 12 খানা এমসিকিউ করতে হয়। চলো দেখে নিই উত্তরগুলো। এক, একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না, সেটি হলো অপশন সি করবে ভিটামিন। দুই, দেখো প্রভু গ্রন্থটি হলো অপশন সি করবে পিটুইটারি গ্রন্থিকে আমরা প্রভু গ্রন্থি বলি। তিন, দেখো গ্লোমেরুলাস দেখা যায়, উত্তর করবে অপশন সি ম্যালপিজিয়ান কর্পাসালে। চার, প্রত্যক্ষ কোষ বিভাজন হলো সঠিক অ্যান্সার অপশন ডি করবে অ্যামাইটোসিস। পাঁচের প্রশ্ন হচ্ছে পিত্ত খরিত হয়, উত্তর হচ্ছে অপশন সি লিখবে যকৃৎ, যকৃৎ থেকে। ছয়, দেখো শস্য নিউক্লিয়াস হলো অপশন এ করবে 2N প্রকৃতির হয়। আট, দেখো মিউটেশন মতবাদের প্রবক্তাকে অপশন বি লিখবে হুগো দ্য ভ্রিস। আট, মানবদের শ্বাস রঞ্জকটি হলো অপশন বি লিখবে হিমোগ্লোবিন। নয়, দেখো কোন হরমোন থাইরয়েড গ্রন্থির নিঃসরণে সাহায্য করে, অপশন সি করবে টিএসএ অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আর 10, দেখো পাতার উপরিতলে পত্ররন্ধ্র দেখা যায় যে উদ্ভিদে, তা হলো অপশন বি করবে পদ্ম। 11 থেকে নাও, সূর্যোদয়ে ফুল ফোটে এবং সূর্যাস্তে মুতে যায়, এটি হলো অপশন এ করবে ফটোনেস্টি। 12, মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে, অপশন এ লিখবে সেরিবেলাম। নেক্সট দেখো 13, নিচের কোন বৈশিষ্ট্য মানুষের অটোজোমাল জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না, অপশন ডি লিখবে লতিযুক্ত কান। ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়, অপশন ডি লিখবে 4 ধরনের গ্যামেট উৎপন্ন হয়। নেক্সট দেখো নাইট্রোজেন চক্রে সিউডোমোনাসের ক্রিয়া দেখা যায়, অপশন বি করবে ডি নাইট্রিফিকেশনে। নেক্সট হচ্ছে 15, এক্স2 সংরক্ষণের উদাহরণ হলো অপশন ডি লিখবে ক্রায়ো সংরক্ষণ। আচ্ছা, অথবা প্রশ্ন দেখো কোন উপাদানটি পৃথিবী সৃষ্টির সময় অনুপস্থিত ছিল, অপশন বি লিখবে অক্সিজেন। আচ্ছা, 16, দেখো জল দূষণের ফলে ঘটে, অপশন সি করবে ইউট্রোফিকেশন। আচ্ছা, নেক্সট দেখো পৃথিবীতে সকল শক্তির উৎস হলো, অপশন বি লিখবে সূর্য। বিভাগ খ, 2 নম্বরের প্রশ্ন দেখে নাও। 2 নম্বরে 6টি করতে হয়। 2.1, দেখো ট্রপিক ও ন্যাস্টিক চরণের দুটি পার্থক্য লেখো। 2.2, বংশগতিতে প্রকট ও প্রচ্ছন্ন গুণ বলতে কি বোঝো। 2.3, দেখো 2 প্রকার প্রাকৃতিক অঙ্গজ জনন পদ্ধতির উদাহরণ সহ লেখো। 2.4, পদ্মের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। 2.5, সংবেদী স্নায়ু ও চেষ্টীয় স্নায়ু কাকে বলে উদাহরণ দাও। 2.6, যৌন ও অযৌন জননের দুটি পার্থক্য লেখো। 2.7, সংক্রামক রোগ ও টিকাকরণ বলতে কি বোঝো। অথবা প্রশ্ন দেখো সাইটোকাইনেসিস কাকে বলে, উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস কখন শুরু হয়। 2.8, জৈব সন্ধান কাকে বলে ও বিওডি কি। অ্যামোনিফিকেশন ও নাইট্রিফিকেশন কাকে বলে। দেখো 2 নম্বরের 6টি প্রশ্ন, আশা করি যারা আমাদের নোট দিয়েছিলে সবকটা প্রশ্ন তোমরা কমন পড়েছো। আচ্ছা, গ্রুপ সি, এখানে দেখো 4 নম্বরের 9টি প্রশ্ন করতে হয়, 4 নং 36। তো দেখো আমাদের নোট থেকে কোন প্রশ্নগুলো কমন এসেছে তার পেজ নাম্বার পুরো পাশে আমি লিখে দিয়েছি, তোমরা মিলিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে?
চলো 3.1 প্রশ্ন, স্নায়ু ও হরমোনের একটি সাদৃশ্য একটি বৈসাদৃশ্য লেখো। জিএইচ ও এসিটিএইচ এর একটি করে কাজ লেখো। এটা পাবে তোমরা আমাদের নোটের পেজ 46 এবং 47-এ। 3.2 একটা স্তম্ভ দিয়েছে, খুব সোজা। দেখো, বাদুড় ও পাখির ডানা হচ্ছে অপশন সি হবে সমসংস্থ অঙ্গ। আর্সেনিক হচ্ছে অপশন এ জল দূষণ। সাইটোকাইনেসিস অপশন বি করবে কোষপাত গঠন। 4 দেখো ক্রসিং ওভার হচ্ছে মিওসিস। 3.3 দেখো, মানব হৃৎপিণ্ডের 4টি কর্কটিকার অবস্থান ও কাজ লেখো। সাজেশন 13-তে পেয়ে যাবে এটা। 3.4 পরিফেরা ও মোলাস্কার দুটি বৈশিষ্ট্য লেখো। এটা আমাদের নোটে ছিল না। অথবা প্রশ্ন দেখো, থ্যালামাস ও হাইপোথ্যালামাসের একটি করে কাজ লেখো। ভার্মিস ও কর্পাস ক্যালামাস কি? এটা আমাদের নোটে ছিল না। 3.5 দ্বিপদ নামকরণ কি? ট্যাক্সন কাকে বলে? ইস্ট ও অ্যামিবা কোন রোগের অন্তর্গত? আমাদের নোটের পেজ 1 এবং কোশ্চেন নাম্বার 1 এবং 2-তে পাবে। অথবা প্রশ্ন, উপযোগীমূলক বিপাক ও অপযোগীমূলক বিপাকের উদাহরণ সহ পার্থক্য লেখো। বলয়, বর্ষ বলয় বলতে কি বোঝো? এটাও আমাদের নোটে পাবে না। 3.6 নিম্নলিখিত 4টি অঙ্গের অবস্থান ও কাজ লেখো। আমাদের নোটের পেজ 34 এবং 34-এ কোশ্চেন নাম্বার 6-এর উত্তর পেয়ে যাবে। আর নিম্নলিখিত খনিজ লবণের অভাবে কি কি রোগ হয়? যেমন আয়োডিন, লোহা, ক্যালসিয়াম, ফসফরাস, এটাও কিন্তু আমাদের নোটে নেই। 3.7 যৌন অযৌন জননের দুটি করে সুবিধা অসুবিধা লেখো। আমাদের নোটের পেজ 61 এবং কোশ্চেন নাম্বার 16 এবং 17-তে এর উত্তরগুলো পাবে। 3.8 দেখো, 4 ধরনের অসংক্রামক রোগের নাম লেখো। পেজ 130 কোশ্চেন নাম্বার 4 এবং 5-এর উত্তর পাবে। আচ্ছা, এই অথবাটা নোটের মধ্যে ছিল না। ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবাডাকশন ও অ্যাডাকশন পেশির কাজ। 3.9 দেখো, স্টক ও সিয়ন কাকে বলে? অপুংজনি কাকে বলে? এটা নোটের মধ্যে ছিল না। 3.10 জীব বৈচিত্র্য কাকে বলে? হটস্পট কি? ভারতের হটস্পট গুলির নাম উল্লেখ করো। পেজ 121 কোশ্চেন নাম্বার 9-এর উত্তর পেয়ে যাবে। অথবা প্রশ্ন, বন্যপ্রাণী সংরক্ষণের উদ্দেশ্য কি? ভারতের একটি অভয়ারণ্য এবং একটি সংরক্ষিত বনের নাম লেখো। দেখো, প্রথম পার্টটা নেই, বাকি পার্টটুকু নোটের মধ্যে রয়েছে। 3.11 নিম্নলিখিত 4টি রোগের কারণ ও একটি লক্ষণ লেখো। 3.12 মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন? এই বিভাজনের দুটি তাৎপর্য লেখো। এটা আমাদের নোটের পেজ 67 কোশ্চেন নাম্বার 4-এ পেয়ে যাবে। 4 নং 36-এর 9টা প্রশ্ন তোমরা অবস্থা করতে কমন পেলে। প্রায় দেখো 5, 6, 30, 5 নম্বরের 6টি প্রশ্ন করতে হয়, প্রায় 11টার মধ্যে প্রশ্ন কমন এসছে। দেখো 4.1 মানব হৃৎপিণ্ড চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত 4টি অংশ চিহ্নিত করো। আমাদের সাজেশনের 1 নম্বর প্রশ্নটা। আর 2 অথবা দেখো, মানব চক্ষু চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত 4টি অংশ চিহ্নিত করো। এটা সাজেশনের 1 নম্বরের 5-এর ছিল ওটা। ঠিক আছে। অথবা প্রশ্ন, মানব চক্ষুর যে কোনো 5টি অংশের কাজ লেখো। 4.2 মানব রক্তের শ্রেণীবিভাগ ছকের সাহায্যে দেখাও। আর এইচ ফ্যাক্টর কি? এটা নোটের 32 নম্বর পেজ কোশ্চেন নাম্বার 7-এ পাবে। অথবা প্রশ্ন, 5টি নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থের নাম ও অর্থনৈতিক গুরুত্ব লেখো। এই প্রশ্নটি আমার খোঁজার সময়টা ছিল না। আর 4.3 দেখো, মানব কর্ণের গঠন লেখো। আর সাইনাপস কি? এই অংশটুকু নোটের মধ্যে রয়েছে, এটা ছিল না। তবে দেখো, মাইটোসিস কোষ বিভাজনের তৃতীয় পর্যায়ের বৈশিষ্ট্য লেখো। পেজ 64 কোশ্চেন নাম্বার 1 এর উত্তর পাবে। 4.4 যে কোনো দুটি উদ্ভিদ হরমোনের উৎস ও দুটি করে কাজ লেখো। ও অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি কাকে বলে? অথবা প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতি বর্ণনা করো। ডিনিসে কাকে বলে? সাজেশনের 29 নম্বর প্রশ্ন। 4.5 সালোক সংশ্লেষের উপাদানগুলো কি কি? অঙ্গার আত্তীকরণ বলতে কি বোঝো? সালোক সংশ্লেষের উপজাত পদার্থ কি? পেজ 14 কোশ্চেন নাম্বার 3-এর উত্তর পেয়ে যাবে। অথবা প্রশ্ন, সবাত শ্বসন ও অবাত শ্বসনের দুটো পার্থক্য লেখো। ধমনী ও শিরার যে কোনো 3টি পার্থক্য লেখো। এটা নোটের মধ্যে ছিল না। 4.6 জীব বৈচিত্র্য সংরক্ষণে জেএফএম ও পিপিআর এর ভূমিকা উল্লেখ করো এবং বিপন্ন প্রজাতি কি? এটা আমাদের নোটের 116 পেজ কোশ্চেন নাম্বার 2 এবং 3-এ পাবে। অথবা প্রশ্ন, নিম্নলিখিত কাজগুলি কোন উদ্ভিদ হরমোন দ্বারা সম্পন্ন হয়? নোটের মধ্যে নেই। 4.7 মানুষের মুখবিবরে ও ক্ষুদ্রান্তের শর্করা পরিপাক পদ্ধতি বর্ণনা করো। নোটের 27 নম্বর পেজ কোশ্চেন নাম্বার 5-এর উত্তর পাবে। অথবাটাও কমন এসছে। বৃদ্ধি বলতে কি বোঝো? জীবের বৃদ্ধিতে আলো, জল ও তাপমাত্রার ভূমিকা লেখো। পেজ 70 কোশ্চেন নাম্বার 10-এর উত্তর পাবে। নেক্সট 4.8 চেকার বোর্ডের সাহায্যে মেন্ডেলের এক সংকর পরীক্ষা বর্ণনা করো এবং পৃথকীকরণ সূত্র বিবৃত করো। পেজ 78 কোশ্চেন নাম্বার 2 এর উত্তর পাচ্ছ। অথবা প্রশ্ন দেখো,
মাছের 2টি ও পায়রার 3টি করে অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো, পেজ 101, কোশ্চেন নাম্বার 9। আর এটা যে মাছেরটা আর পায়রারটা হচ্ছে পেজ 92, কোশ্চেন নাম্বার 33 উত্তর পেয়ে যাবে। তো এখানে 5, 6, 30, অর্থাৎ 5 নম্বরের 6টি, সেখানে আমার 11টা কমন এসছে। তোমরা দেখো, তাহলে জীবন বিজ্ঞানের আমার 90 থেকে কিন্তু 90 কমন দিলাম। তাই যারা আমাদের কাছ থেকে নোট নিয়েছো বা পড়াশোনা করে পরীক্ষা দিয়েছো, আশা করি প্রত্যেকে তোমরা রেজাল্ট ভালো করছো, ঠিক আছে। আর যারা এখনো আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করনি, নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে নোট সংগ্রহ করো। ডিসেম্বরের পরীক্ষায় যে নোট আমরা দেবো, এরকমই প্রতিটি সাবজেক্টে কিন্তু 90 তে 90 কমন পাবে তোমরা, ঠিক আছে। এবং আমি দেখো তোমাদের প্রমাণ সহ কিন্তু আমি দেখিয়ে দিই, মুখে তোমাদের বলি না যে আমার সব কমন এসছে, ঠিক আছে। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।